এবার যুবশক্তি প্রকল্পে ছেলেদের জন্য বিরাট বড় সুখবর। অবশেষে জুন মাস থেকেই কি তাহলে ছেলেরা পেতে চলেছেন অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনা চালু হবার পর এবার ছেলেদের প্রশ্ন, যুবশক্তি প্রকল্প কবে থেকে টাকা দেওয়া হবে? বহুদিন ধরে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী অপেক্ষা করছেন এই প্রকল্পের জন্য। আর এইবার সামনে এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানার পর আপনিও বুঝতে পারবেন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে যুবশক্তি প্রকল্পের কাজ। ভিডিওটি তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানবো জুন মাসেই টাকা পাওয়ার সম্ভাবনা কতটা, নতুন করে আবেদন করতে হবে কিনা, কারা এই সুবিধা পেতে পারেন এবং বর্তমানে সরকারের তরফে কি কাজ চলছে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যে সরকার পরিবর্তনের পর বেকার যুবক যুবতীদের জন্য যে কয়েকটি বড় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। এর আগে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বেকারদের আর্থিক সহায়তা দেওয়া হতো, কিন্তু বর্তমানে নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী যুবশক্তির পরিবর্তে যুব শক্তি প্রকল্পকে কার্যকর করার কাজ এগিয়ে চলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, জুন মাসেই কি তাহলে টাকা পাওয়া শুরু হবে? সরকারি মহলের বিভিন্ন তথ্য অনুযায়ী বর্তমানে যুবশক্তি প্রকল্পের আওতাভুক্ত প্রায় 55 লক্ষ উপভোক্তার তথ্য নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে। প্রশাসন নিশ্চিত হতে চাইছে যে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা যাতে পান। তথ্য যাচাইয়ের এই কাজ শেষ না হওয়া পর্যন্ত টাকা বিতরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন। ফলে জুন মাস থেকেই টাকা পাওয়া শুরু হবে কিনা তা নিয়ে এখনো সরকারিভাবে নির্দিষ্ট কোনো ঘোষণা প্রকাশ করা হয়নি। তবে ভালো খবর হলো এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসনিক প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাই অনেকেই আশা করছেন যাচাই প্রক্রিয়া শেষ হলেই পরবর্তী ধাপে টাকা বিতরণের কাজ শুরু হতে পারে। এবার আসি আবেদন প্রক্রিয়া নিয়ে। অনেকেই ভাবছেন নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা। বর্তমানে যে তথ্য সামনে এসেছে তাতে সরকার প্রথমে পুরনো উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিচ্ছে, তবে ভবিষ্যতে নতুন আবেদনকারীদের জন্য আলাদা আবেদন প্রক্রিয়া চালু করা হতে পারে। সেই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই বিস্তারিত তথ্য জানা যাবে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আর্থিক সহায়তা অবশ্যই স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নতুন চাকরির ক্ষেত্র তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের পক্ষ থেকেও কর্মসংস্থান, দক্ষতা এবং উন্নয়ন এবং বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। ফলে যুবশক্তি প্রকল্পকে শুধুমাত্র একটি ভাতা প্রকল্প হিসেবে নয়, বরং বৃহত্তর কর্মসংস্থান নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তে যারা এই প্রকল্পের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখা এবং নিজেদের নথিপত্র আপডেট রাখা। কারণ তথ্য যাচাইয়ের সময় আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথির গুরুত্ব থাকতে পারে। সব মিলিয়ে যুবশক্তি প্রকল্প এখন রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের কাছে আশার নাম। তবে টাকা কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে চূড়ান্ত নিশ্চয়তার জন্য এখনো সরকারি ঘোষণার অপেক্ষা করতেই হবে সকলকে। তো বন্ধুরা, আপনার মতে মাসে 3,000 টাকার এই সহায়তা বেকার যুবক যুবতীদের জন্য কতটা উপকারী হবে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।